নমস্কার, আমি শ্রীতমা। তোমাদের সবাইকে আবারও শ্রীতমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে একটা হোল প্রেগনেন্সি জার্নিতে কি কি টেস্ট করানো হয়, ডক্টর কি কি টেস্ট করতে পরামর্শ দেন, প্রেগনেন্সির কোন ট্রাইমেস্টারে কি কি টেস্ট করাতে হয়, আমি কি কি টেস্ট করিয়েছি, আর টেস্টগুলোর রিপোর্ট কীরকম এসেছে, তো সেগুলো সম্বন্ধে আজ তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই মোটামুটি কত রকমের টেস্ট থাকে করানোর। আমি আমার প্রেসক্রিপশানটা দেখাচ্ছি, যে ডক্টরকে দেখাই। তো ধারে দেখো, এইদিকে যতগুলো আছে সবগুলোই, এগুলো প্রত্যেকটাই টেস্ট। এগুলো কোনটা কোনটা করাতে হয় না হয় সেটা বলছি। তো এগুলো সবগুলোই টেস্ট। তো প্রথম বলি, যখন ফার্স্ট ট্রাইমেস্টারে ডক্টরের কাছে যাওয়া হয় তখন প্রথমেই ডক্টর কী কী টেস্টের কথা বলে না, আমাকে ডক্টর যেভাবে বলেছিল যে প্রথমেই তোমার থ্যালাসেমিয়া টেস্ট করা আছে নাকি। তো বলি থ্যালাসেমিয়া কিন্তু আমার আগে থেকে টেস্ট করানো ছিল, তো এই জন্য আমাকে আর নতুনভাবে করাতে হয়নি, ওই রিপোর্টটা দেখাতেই হয়ে গেছে, আর আমার নর্মালি ছিল, এর জন্য আমার থ্যালাসেমিয়া আর কোনো টেস্ট করাতে হয়নি। সেকেন্ড যে টেস্টটা করেছিলাম সেটা হচ্ছে যে সুগার টেস্ট। তো সুগার টেস্ট করাতে হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, সুগার টেস্ট করাতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হিমোগ্লোবিনের টেস্ট। তো হিমোগ্লোবিনের টেস্ট করাতে হয়। আর একটা ইউরিন টেস্ট করাতে হয়। একটা ইউরিন টেস্ট, ওটা তো প্রথমে তোমাকে নিজেকে করতে হয়, যে পিরিয়ড মিস হওয়ার সপ্তাহখানিকের পর ওটা তুমি কনসিভ করেছো হ্যাঁ কি না, ওটা নিজে শিওর হওয়ার জন্য। তো ওটা নিজেকে তো করতে হয়। সেটা করার জন্য বাজারে তো বিভিন্ন কিট এখন পাওয়া যায়, সেটা নিয়ে এসে তো ইউরিন দিয়ে করলে সেটা নিজে জানা যায় যে তুমি কনসিভ করেছো কি করনি। তো সেটা তো এমনি সিম্পল একটা টেস্ট, কিন্তু এই টেস্টটা অন্য ইউরিন টেস্ট। তো সেটা আমাকে করতে বলা হয়েছিল, সেটাও করেছিলাম। তো আর করতে বলা হয়েছিল আমাকে থাইরয়েড টেস্ট, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর একটা হচ্ছে যে FT4 মানে ফ্রি থাইরক্সিন, এই দুটো টেস্ট করতে বলা হয়েছিল। আর ওইটা টেস্টের রেজাল্ট তোমাদের পরে বলছি, রিপোর্টটাও দেখাচ্ছি। তো এইটা হচ্ছে একটা করতে বলা হয়েছিল। আর একটা ব্লাডের রিপোর্ট করতে বলা হয়েছিল, NT-HbSAg। এটা ব্লাডেরই একটা রিপোর্টের ভাগ, ওটা করতে বলা হয়েছে। গ্লুকোজের টেস্ট করেছিলাম আমি। তো ফার্স্ট ট্রাইমেস্টারে বেশ অনেকগুলোই টেস্ট করাতে বলে। তো আমি বেশ অনেকগুলোই তো বললাম। তো প্রথমে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া করার কিন্তু সঠিক নিয়ম হচ্ছে ওটা বিবাহের আগে পরীক্ষা করে নেওয়া, যাতে দুজন পার্টনারের কেই পরীক্ষা করতে হয় যে কীরকম কী। তো সেক্ষেত্রে আমার তো থ্যালাসেমিয়া বলছি আগে থেকে করানো ছিল। তো তাহলে থ্যালাসেমিয়া আমি ফার্স্ট ট্রাইমেস্টার করেছিলাম। তা সুগার করেছিলাম, হিমোগ্লোবিন, তারপরে ইউরিন, আর ওই ব্লাডের একটা টেস্ট, তারপরে গ্লুকোজ এবং থাইরয়েড, FT4, এইসব মোটামুটি এইগুলো আমি ফার্স্ট ট্রাইমেস্টারে করেছিলাম। এবার আসি সেকেন্ড ট্রাইমেস্টারে কী কী টেস্ট করাতে বলে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে আমাকে সেরকম কিছু টেস্ট করাতে তেমন বলেনি, শুধুমাত্র আরেকবার সুগার টেস্ট করিয়েছিল এবং আর একবার ইউরিন টেস্ট করেছিল। তো সেটা আর সেরকম এছাড়া আর সেকেন্ড ট্রাইমেস্টারে সেরকম আর কিছু টেস্ট করাতে বলেনি আমাকে। আর তো এটা হচ্ছে কীরকম কী ডাক্তার কাকে বলবে সেটা যে যার শরীরের কন্ডিশনের ওপর নির্ভর করে বলে। তো আমার যেরকম শরীরের কন্ডিশন সেরকম হিসেবে পরামর্শ দিয়েছে। তো এবার আসি যে থার্ড ট্রাইমেস্টারে কী কী টেস্ট করিয়েছি আমি। আর থার্ড ট্রাইমেস্টারে আমি আরও একবার আমাকে সুগার টেস্ট করতে বলে আর হিমোগ্লোবিন টেস্ট করতে বলে। তো সেই দুটোই আমি করিয়েছি। আর একটা টেস্ট আমার এই কিছুদিন আগেই করানো হয়েছে নার্সিংহোমে। তো সেটা হয়তো সবাইকে বলে না, আমার অসুবিধা যেহেতু হয়েছিল, নার্সিংহোমে ভর্তি করাতে হয়েছিল অসুবিধার জন্য। তো সেজন্য সেটা হচ্ছে হেমাটোলজি টেস্ট। এটা ব্লাডের বিভিন্ন হেমাটোলজি টেস্ট বলতে আমিও ঠিক সেরকম জানতাম না। তারপরে আমি ওই ইউটিউব দেখে তারপরে ডক্টরের যেরকম বলে সেটা দেখলাম, যে হেমাটোলজি টেস্ট বলতে ব্লাডের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ টেস্ট। তো আমার বেশ জ্বর হয়েছিল, বমি হয়েছিল, আর আরও সব একসঙ্গে বেশ কয়েকটা সমস্যা দেখা দিয়েছিল। এই জন্যই এই টেস্টটা আমাকে করাতে বলেছিল, যাতে দেখতে চেয়েছিল যে ব্লাডে কিছু ইনফেকশান হয়েছে কি না। তো সেজন্যই আমাকে হেমাটোলজি টেস্টটা করাতে বলেছিল। তো যাই হোক, হেমাটোলজি টেস্টটা হয়তো না সবাইকে করাতে বলে না, আমার যেহেতু প্রবলেম হয়েছিল সেজন্যই করাতে বলে।
তো এবার এক এক করে তোমাদের আমি আমার রিপোর্টগুলো দেখাই। তো প্রথমে বললাম এখন যে হেমাটোলজি টেস্ট, এইটা হচ্ছে হেমাটোলজি টেস্টের এই যে রিপোর্ট। দেখ ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ক্যামেরায়। হেমাটোলজি টেস্ট এটা আর এদিকে মোটামুটি আমাকে টেস্ট করানোর পর রিপোর্ট আসে যে সব কিছু মোটামুটি নর্মাল আছে, ব্লাডে সেরকম কিছু ইনফেকশান কিছু হয়নি। তো এটা মোটামুটি সব কিছুই নর্মাল আছে। আর তারপর আসি যে এটা ব্লাডের এমনি ব্লাড মানে ব্লাড টেস্ট, তোমার কি ব্লাড গ্রুপ সেটা জানার জন্য একটা রিপোর্ট। তারপর এটা হচ্ছে যে আমার থ্যালাসেমিয়া রিপোর্ট। এই যে আমার থ্যালাসেমিয়া রিপোর্ট, আমি নর্মালি আমি তো এটা হচ্ছে থ্যালাসেমিয়া রিপোর্ট। এটা হচ্ছে যে 3rd ট্রাইমেস্টারে যেটা আমি হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম, তো সেটারই রিপোর্ট এটা। তারপর আসছি, এখানে অনেকগুলো রিপোর্টই একসঙ্গে আছে। তারপর এটা প্রথমটা হচ্ছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং FT4 মানে ফ্রি থাইরক্সিনের এটা রিপোর্ট। তো আমার তো থাইরয়েড বাড়া ছিল, তোমাদেরকে বলেছি থাইরয়েডটা আমার বাড়া ছিল। তো আমাকে কিন্তু বলেছিল যে আমাকে কিন্তু ওষুধ এখন চালিয়ে যেতে হচ্ছে, বলেছে যে যতদিন না বাচ্চা হয় ততদিন পর্যন্ত কিন্তু ওষুধটা আমাকে চালিয়ে যেতে হবে। তারপরে এইদিকে রয়েছে যে এদিকে রয়েছে যে ইউরিন টেস্ট, মানে 1st ট্রাইমেস্টারে আমি যে ইউরিন টেস্টটা করেছিলাম তারই রিপোর্ট এটা। ইউরিন টেস্টের বিভিন্ন ভাগের রিপোর্ট, ইউরিনে আমি ঠিক এগুলো জানি না, কিন্তু ডাক্তার সেগুলো করতে বলেছিল। মোটামুটি এগুলো আমার সব নর্মাল ঠিকঠাক এসেছে, কোনো প্রবলেম এগুলোই নেই। তারপরে এদিকে এই যে ওপরে এটা গ্লুকোজের রিপোর্ট, তারপরে নিচে এটা যে anti-HbSAg, এটা উপরে গ্লুকোজ আর এটা নিচে anti-HbSAg এটা রিপোর্ট। মোট সবগুলোই আমার মোটামুটি নর্মাল, সবগুলোই স্বাভাবিক। শুধুমাত্র আমার থাইরয়েডটা বাড়া ছিল, সেজন্য আমাকে ওষুধ খেতে বলেছে, আর আমাকে ওষুধটা চালিয়ে যেতে বলেছে একদম প্রেগনেন্সি শেষ পর্যন্ত। তো আমি তো প্রত্যেকদিন তো ওই থাইরয়েডের ওষুধটা নিয়ম করে আমাকে খেতেই হয়। তো এই হচ্ছে টোটাল আমার টেস্টের রিপোর্ট। আর আমি এই টেস্টগুলোই মোটামুটি করেছিলাম। তো আমি যে এই টেস্টগুলো করিয়েছি বা আমাকে ডক্টর এই টেস্টগুলো করতে পরামর্শ দিয়েছে, মানে যে সবাইকে এগুলোই করাতে বলবে তেমনটা কিছু নয়, যে যার কন্ডিশন অনুযায়ী যে সেটা আলাদা আলাদাভাবেই দেয়। তো আমাকে আমার শরীরের কন্ডিশন অনুযায়ী কীরকম কী, তো আমাকে এগুলো করাতে বলেছে। তবে যেগুলো কমন সেগুলো হচ্ছে এই থাইরয়েড, সুগার, হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া, এগুলো হচ্ছে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এগুলো নর্মাল, এগুলো প্রায় সবাইকেই কম বেশি করাতে বলে। আর যেটা মোটামুটি এই যে হেমাটোলজি বলো বা আর আমার আলাদা বলো, সেটা শরীরে যে যার আলাদা আলাদাভাবে যে যার পেশেন্ট অনুযায়ী দেখে করাতে বলে। তো এই হচ্ছে টোটাল টেস্ট হোল প্রেগনেন্সি রিপোর্টে আমি করিয়েছি। আমার তো প্রেগনেন্সি প্রায় লাস্ট স্টেজেই, তো সেই জন্যই আর মোটামুটি কোনো রকম সেরকম টেস্ট করানোর নেই। তো মোটামুটি এই এতগুলো টেস্ট আমাকে করাতে হয়েছে, মোট এতগুলো টেস্টই। তো যাই হোক, তোমাদেরকে বললাম আমি কী কী টেস্ট করিয়েছি বা মোটামুটি সব ডক্টর কী কী টেস্ট স্বভাবত করাতে বলে সেটাই বললাম। তো আমি যতটা জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি আরও কিছু জেনে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানটার মতোই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।